হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য আরবান ট্রাভেলার্সে আপনাদের জানাই স্বাগতম। আজ আমরা চলে এসেছি কাবাব এক্সপার্ট রেস্টুরেন্টে। আর এটির অবস্থান হচ্ছে খিলগাঁও রেলগেট থেকে সামান্য দূরে বাসাব ওভারব্রিজের ঠিক নিচেই এটার অবস্থান। আসলে এখানে আসার উদ্দেশ্য হলো খিলগাঁওয়ে বহুদিন ধরে আমরা ভালো মানের নেহারি খুঁজে বেড়াচ্ছিলাম। একটা সময় গোরান হাড়ভাঙ্গা মোড়ে আফগান নেহারি ঘর ছিল, যেটাতে মোটামুটি ভালো মানের নেহারি পাওয়া যেত। কিন্তু হঠাৎ ওটা বন্ধ হয়ে গেল। তারপর থেকে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় নেহারি পাওয়া যায়। আর খুঁজতে খুঁজতে হঠাৎই জানতে পারলাম কাবাব এক্সপার্ট নামক এ জায়গায় বেশ ভালো একটা নেহারি পাওয়া যায়। কাবাবের বৈচিত্র্যে ভরপুর এই রেস্টুরেন্টের আসল চমক লুকিয়ে আছে ধীরে ধীরে রান্না করা সুস্বাদু নেহারিতে। নানা সাধারণ কাবাবের সঙ্গে দীর্ঘ সময় ধরে জাল দেওয়া ঘন ঝোলের স্পেশাল নেহারি, দুটোরই সমন্বয় এই জায়গায় করেছে অনন্য। কাবাব প্রেমীদের জন্য যেমন রয়েছে দারুণ আয়োজন, তেমনই নেহারি প্রেমীদের জন্য রয়েছে তাদের বিশেষ রেসিপি নেহারি। তাদের গরুর স্পেশাল নন্দী নেহারির মূল্য হচ্ছে 350 টাকা, রেগুলার 290 টাকা, পায়া নেহারি 230 টাকা। আর যদি কাবাব আইটেম পছন্দ করেন সেক্ষেত্রে আপনি চিকেন চাপ নিতে পারেন 140 টাকায়, স্পেশাল চিকেন চাপ 180 টাকা, বটি ফ্রাই 140 টাকা, চিকেন লেবানিজ কাবাব 270 টাকা, চিকেন টাংরি কাবাব, চিকেন ঝাল ফ্রাই, বিফ ঝাল ফ্রাই, বিফ চাপ, বিফ শিক কাবাব, বিফ আদানা কাবাব সহ আরও অনেক আইটেম। তাছাড়া এখানে লুচি, প্লেন নান, বাটার নান সহ নানান পদের রুটি পেয়ে যাবেন। আর তাদের এখানে নতুন একটা আইটেম যোগ হয়েছে, সেটি হচ্ছে তাদের পরোটা। এটা কিন্তু বেশ সুস্বাদু। দেখতেই বোঝা যায় নেহারিটা কত যত্ন নিয়ে রান্না করা হয়েছে। প্রথম দেখাতেই নেহারির ঘন ঝোল আর রং চোখে লেগে যায়। পরিবেশন করা মাত্রই নেহারির লোভনীয় রূপ ক্ষুধা আরো বাড়িয়ে দেয়। দেখতে যেমন দারুণ, স্বাদেও ঠিক ততটাই সমৃদ্ধ। ঘন মসৃণ ঝোলের ওপর হালকা তেলের আস্তরণ দেখলেই বোঝায় মুখে পানি চলে আসে। নেহারির রং আর ঘনতার পরিবেশনা সব মিলে এক কথায় অসাধারণ। এমন নেহারি সামনে এলে ক্যামেরা ধরার আগে একবার চামচ চালাতে ইচ্ছে হবেই। দেখতে এতটাই আকর্ষণীয় যে স্বাদ নেওয়ার আগে মন ভরে যায়। আমরা এর সাথে নিয়েছিলাম লুচি আর পরাটা। এর উপরে লেবুর চিপ দিয়ে যখন এটি মুখে নেবেন যেন মুহূর্তে মিলিয়ে যাচ্ছিল, এতটাই সুস্বাদু ছিল এটি। এখন আপনারা বলতেই পারেন, ভাই আপনি তো খাবার খাওয়া শুরুই করলেন না, কিভাবে বুঝলেন এটি অনেক মজাদার? আসলে বিষয়টা হচ্ছে এটা এতটাই লোভনীয় ছিল যে আমরা ক্যামেরা ধরার আগে কিছুক্ষণ খেয়ে নিয়েছিলাম। লোভ সামলাতে পারছিলাম না আর কি। চলুন আর দেরি না করে একটু খেয়ে দেখেই নেই। প্রথম চামচটা মুখে দেওয়ার পরে বুঝতে পারছি কেন মানুষ এই নেহারির এত প্রশংসা করে। ঝোলটা অনেক সমৃদ্ধ কিন্তু অতিরিক্ত ভারী মনে হচ্ছে না। মশলার স্বাদ একটার সঙ্গে আরেকটা এত সুন্দরভাবে মিশে গেছে যে কোনো একটা মশলা আলাদা করে মুখে লাগে না, বরং সব মিলে একটা ভারসাম্যপূর্ণ স্বাদ তৈরি করেছে। এবার একটু মাংসের টুকরা খেয়ে দেখি।
মাংসটা এতটাই নরম যে খুব বেশি চাপ না দিয়ে আলাদা হয়ে যাচ্ছে। অনেক জায়গায় নেহারির মাংস শক্ত থাকে, কিন্তু এখানে সেটা হয়নি। দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে রান্না করার কারণে হয়তো এমন কোমল টেক্সচার এসেছে। একটা বিষয় আমার এখানে ভালো লেগেছে, ঝোলটা শুধু তেল নির্ভর নয়, মাংসের রস আর মশলার মিশ্রণে যে গভীর স্বাদ তৈরি হয়েছে সেটাই আসল আকর্ষণ। প্রতিটা লোকমার সঙ্গে সঙ্গে আরো স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে এটি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর ব্যালেন্স। মশলা আছে কিন্তু অতিরিক্ত নয়, ঘনত্ব আছে কিন্তু অস্বস্তিকর নয়, আর মাংসের কোমলতা পুরো অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করে তুলেছে। যদি আপনি নেহারি খেতে ভালোবাসেন তাহলে এমন একটি নেহারি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তবে খাওয়ার আগে খুব বেশি আশা না করে আসুন, কারণ অনেক সময় বাস্তবের স্বাদই সব প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। আমার আজকের অভিজ্ঞতা বেশ ভালো লেগেছে। আপনার যদি ইতিমধ্যে এখানে নেহারি খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আর যদি এখনো না খেয়ে থাকেন তাহলে জানাবেন নেহারির সঙ্গে আপনার পছন্দের নান, পরোটা নাকি লুচি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।